বজরংবলী মহাবীরের বিশাল শায়িত মূর্তি, অপূর্ব সুন্দর অন্নপূর্ণা মন্দির, আরও অনেক মন্দির সমন্বিত একটি বিশাল টেম্পল কমপ্লেক্স, আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দিরা উপন্যাসে বর্ণিত কালাদিঘি, এই সব কিছু মিলে গড়ে উঠেছে একটি অপূর্ব সুন্দর জায়গা উত্তর 24 পরগনার মাদ্রাজ। কিভাবে আসবেন, কি কি দেখবেন, এই সব কিছু জানতে হলে চোখ রাখুন আজকের এপিসোডে। আমরা চলে এসেছি মাদ্রাল হনুমান মন্দিরের সামনে। একদিকে উনি মঙ্গলকারী, অন্যদিকে অমঙ্গলহারী। হনুমানজি সম্পর্কে এই কথাই আমরা বলে থাকি। আমরা চলে এসেছি এরকমই একটা মন্দিরের সামনে। এটা হচ্ছে কাকিনাড়া মাদ্রালে। এই কাকিনাড়া মাদ্রালে আসবেন কিভাবে? যদি শিয়ালদা থেকে ট্রেনে আসেন তাহলে মেন লাইন ধরে আপনারা চলে আসতে পারেন সোজা কাকিনাড়া বা নৈহাটিতে। নৈহাটি বা কাকিনাড়াতে এসে একটা টোটো বা অটো ধরবেন, এসে বলবেন মাদ্রাল হনুমানজির মন্দিরে যাব, একেবারে পৌঁছে দেবে মাদ্রাল হনুমানজির মন্দিরের সামনে। আর সড়ক পথে যারা আসবেন তারা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে সোজা চলে আসবেন পানপুরে। পানপুর থেকে বাঁদিকে বেঁকে গেলে চলে আসতে পারবেন মাদ্রাল হনুমান মন্দিরে। আমরা ঢুকছি এখন হনুমানজির মন্দিরের ভেতরে। মন্দিরে ঢুকেই দেখতে পারবেন দুদিক দিয়ে প্রচুর দোকানপাট। এখানে পূজা সামগ্রী পাওয়া যায়। আমার সফর সঙ্গী সোনালি কিনে নিয়েছে। আমি আর সোনালি পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিয়েছি এই দোকান থেকে। খানিকটা পথ ক্রস করে এসে বাঁদিকেই দেখতে পাবেন একটা মন্দির। এটা হচ্ছে সিদ্ধিদাতা গণেশের মন্দির। সামনেই দেখতে পাচ্ছি গণেশজির মূর্তি। এই গণেশজির মূর্তি পেরিয়ে ঠিক ডান দিকে হচ্ছে হনুমানজির মন্দির। এখানে একটা নাট মন্দির আছে, আর এই নাট মন্দিরের মধ্যেই একটা যজ্ঞকুণ্ড আছে। বিশেষ বিশেষ দিনে এখানে যজ্ঞ করা হয়। নাট মন্দির থেকে বেরিয়ে আমরা একখানা জায়গায় এসেছি, দেখো গ্রিল দিয়ে ঘেরা, চারপাশটা গ্রিল দিয়ে ঘেরা। এই গ্রিলের তলাতে ঠিক 10 ফুট তলাতে রয়েছে হনুমানজির শায়িত মূর্তি। তোমাদের দেখাই, এই ওপর থেকেও দেখা যায় হনুমানজির শায়িত মূর্তি। নিচে প্রদক্ষিণ করে পুজো দিচ্ছে। আমরা হনুমানজির কাছে যাওয়ার জন্য একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেমে যাব হনুমানজির কাছে যাওয়ার জন্য। এই নিচের দিকে যাওয়ার জন্য কিন্তু দুটো রাস্তা আছে। আমরা ডান দিকের রাস্তা দিয়ে নেমে যাচ্ছি। আমরা এখন প্রদক্ষিণ করছি। এখন পুজো দিয়ে বেরোচ্ছি। সামনে আরেকটা যাওয়ার রাস্তা দেখাই তোমাদের। এটা হচ্ছে আরেকটা যাওয়া বা আসার রাস্তা।
ধূপকাঠি বা মোমবাতি ধরানোর জন্য আলাদা করে জায়গা তৈরি করা আছে, আমরা সেখানে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি একটা দিঘির সামনে। এই দিঘিটার নাম হচ্ছে কালা দিঘি। বঙ্কিমচন্দ্রের একটা উপন্যাসে এই কালা দিঘির নাম শোনা যায়। আমরা দাঁড়িয়ে আছি এই কালা দিঘিরই সামনে। বিশাল বড় এই দিঘিটা, সামনেই অনেক বোট দেখতে পাচ্ছি, মানে এখান থেকে বোঝাই যায় এখানে বোটিংও করা যায়। এই হনুমান মন্দিরের পাশেই ঠিক ডান দিকে উঠে গেছে একটা সিঁড়ি, এই সিঁড়িতে রয়েছে আরেকটা মন্দির, আমরা সেখানে যাব। শ্রী শ্যাম দেবায়ন নমঃ। আমরা এখন এই মন্দিরে ঢুকবো। দুদিকে দুজন দাঁড়িয়ে রয়েছে। সামনে যে ঠাকুর দেখতে পাচ্ছি ইনি হচ্ছে খাটু শ্যামজি। খাটু শ্যাম বাবার পুজো দিয়ে ঠিক ডান দিকেই রয়েছে আরেকটা মন্দির, সেখানে আমরা যাব। ঢুকেই ডান দিকে রয়েছে রাধা কৃষ্ণর মন্দির। অপূর্ব সুন্দর। এর ঠিক বাঁ দিকেই রয়েছে রাম সীতা লক্ষণের মন্দির, আর নিচে হনুমানজি। সামনেই দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণের মূর্তি। আর এই মন্দিরের গায়ে কিন্তু অপূর্ব সব কাজ করা। এই মন্দির থেকে বেরিয়েই সামনে দেখতে পাচ্ছি মা অন্নপূর্ণা মন্দির। অপূর্ব সুন্দর মন্দিরটা, গায়ে অপূর্ব সুন্দর কারুকার্য করা। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি ভীষণ সুন্দর বাগান রয়েছে এখানে। এই বাগানের রাস্তা দিয়ে যাচ্ছি মা অন্নপূর্ণা মন্দিরের সামনে। এখানে একটা বিশাল কড়াই দেখতে পাচ্ছি, এখানে মহাপ্রসাদ করা হয়। এই মহাপ্রসাদ প্রসঙ্গে বলে রাখি, মঙ্গলবার এবং শনিবার কিন্তু এখানে মহাভোগ খাওয়ানো হয়। এর বিনিময়ে 51 টাকা করে নেন এনারা। আপনারা পার্সেল করেও নিয়ে যেতে পারেন কিংবা বসেও খেতে পারেন। এবার আমরা উঠছি মা অন্নপূর্ণা দেবীর মন্দিরে। মন্দিরের ভেতরে রয়েছে মা অন্নপূর্ণার মূর্তি, আর সাথে আছে ভোলে বাবা।
পেছনে যে দেওয়ালটা আছে সেটা হচ্ছে সমুদ্র মন্থনের বিভিন্ন, একদিকে হচ্ছে রাক্ষস আরেকদিকে দেবতাদের সমুদ্র মন্থনের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। অন্নপূর্ণা মায়ের মন্দির থেকে সামনের বাগানটা কি অপূর্ব লাগছে দেখো। অন্নপূর্ণা মায়ের মন্দির থেকে দেখা যাচ্ছে নন্দী মূর্তি। এই নন্দী মূর্তি কিন্তু এই মন্দিরের দুপাশেই রয়েছে। আমরা একবার অন্নপূর্ণা মায়ের মন্দির প্রদক্ষিণ করব। আমরা এখন নিচে নেমে যাচ্ছি। নিচে নেমে ঠিক বাঁদিকে একটা ঘেরা মতো জায়গা আছে, সেখান থেকে দেখা যায় শিবলিঙ্গ। এটাও ঠিক 10 ফুট নিচে এই শিবলিঙ্গটা। এই যে শিবলিঙ্গটা দেখলাম, এটা কিন্তু ওপরে হচ্ছে মা অন্নপূর্ণা মায়ের মন্দির, আর ঠিক তার তলায় হচ্ছে শিবলিঙ্গের মন্দির। আমরা যে শিবলিঙ্গটা দেখলাম সেই প্রবেশদ্বারে আমরা চলে এসেছি। সামনেই হচ্ছে নন্দীর মূর্তি। উপরে হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির, আর নিচ থেকে ঢুকে যেতে হবে শিব মন্দিরের মধ্যে। হর হর মহাদেব। তো আগে এই ওপরের ব্যালকনি থেকে আমরা দেখছিলাম এই শিব মূর্তি। অন্নপূর্ণা মায়ের মন্দিরের যে বাগান আছে, এখানে কিন্তু সুন্দর একটা চিলড্রেন পার্ক আছে। সবাই দোল খাচ্ছে, স্লিপ চড়ছে, আর ঠিক পেছনে হচ্ছে কালা দিঘি। হনুমানজির মন্দির আর অন্নপূর্ণার মন্দির এছাড়া বিভিন্ন অনেক মন্দির আছে। এর ভেতরে আবার পার্কও আছে, দেখালাম। অপূর্ব সুন্দর, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিজের প্রিয়জনদের নিয়ে কিন্তু খুব সুন্দর সময় কাটাবার জায়গা এটা। এই মন্দির 106 বছরের পুরনো, আর এই মন্দির খোলা থাকে সকাল 4টে থেকে রাত 8টা অবধি। দুপুর 2টো থেকে 4টে অবধি পুজো হয় না, বাদ বাকি সময়টা পুজো দেওয়া হয়। কলকাতা থেকে কিন্তু এমন কিছু দূরে না, আপনারা চলে আসতেই পারেন এখানে। কেমন লাগলো আমার এই ব্লগটা? ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।